ইউনূসের আমলে গুরুত্বপূর্ণ দুটি কমিশন গঠন করা হয়েছিল, একটি সংবিধান সংস্কার কমিশন, অন্যটি পিলখানা হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন তদন্ত কমিশন। দুটি কমিশনে সরকারি অর্থ খরচ করে ফলাফল একেবারে শূন্য। এর মধ্যে বিডিআর স্বাধীন তদন্ত কমিশনে কিছু কাজ হলেও সেটা প্রকাশ না করে গায়েব করে দেয় ইউনূস। আর সংবিধান সংস্কার কমিশনের নামে পুরোটাই ছিল ইউনূসের ঘনিষ্ঠজন আলী রিয়াজের মহা প্রতারণা। জনগণের টাকা লুটপাট করবার পর আলী রিয়াজও এখন আমেরিকাতে চম্পট দিয়েছে। ক্ষমতা গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতারণা করে গিয়েছে ডক্টর ইউনূসের সরকার। ১.৫ বছরে পুরো বিপ্লব ধ্বংস করে অসভ্যের মতো জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে বলেন তার উপর অর্পিত সব দায়িত্ব নাকি তিনি নিষ্ঠার সাথে পালন করে গিয়েছেন। প্রিয় দেশবাসী, বিগত 18 মাস আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি। মুখে মধুওয়ালা ইউনূসের ভেতরটা কত বিষাক্ত সেটা খাতা কলমে একটু বুঝিয়ে আসি চলুন। ডক্টর ইউনূস সম্পর্কে ভালোভাবে জানতে হলে গোড়া থেকে অনুসন্ধান শুরু করতে হবে। গরিবের মানবিক সুদখোর মহাজন বাংলাদেশের দরিদ্র মানুষকে ব্যাংকের মালিক বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়ে অত্যাধুনিক এক সুদের ব্যবসা শুরু করেছিলেন। শুরুতে বিদেশি এনজিওগুলো ইউনূসের ব্যাংকে অর্থায়ন করে এক অভিনব শর্তে। গ্রামীণ ব্যাংকের লোন পেতে হলে একমাত্র নারীদেরকেই সেই লোনের জন্য আবেদন করতে হবে, এখানে পুরুষের কোনো জায়গা নেই। এনজিওগুলোর উদ্দেশ্য ছিল বাংলাদেশের নারীদেরকে রাস্তায় নামিয়ে আনার। ইউনূসের প্রয়োজন ছিল সহজ রাস্তায় পয়সা কামানো। মানবিক ব্যাংকের কথা বলা হলেও বাংলাদেশের বিদ্যমান যে কোনো ব্যাংকের চেয়ে কঠিন শর্ত জুড়ে দেওয়া হতো চুক্তিপত্রে। স্ত্রীদের নামে লোন নেওয়া হলেও সেই লোনের টাকা পরিশোধে ব্যর্থ হলে স্বামীর ঘরে টিনের চাল, গরু, মহিষ, এমনকি জমির ফসল পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হতো। মহাজন ইউনূসের ঋণের চাপে পিষ্ট হয়ে সারা দেশে অন্তত 450 মানুষ আত্মহত্যা করে, যাদের সবাই নারীদের নামে এসব ঋণ দেয়া হলেও আত্মহত্যা করা এসব মানুষগুলো সকলেই পুরুষ। গ্রামীণ ব্যাংকের ঋণের টাকা Like, subscribe, share and press the bell icon.